শুভেন্দু অধিকারী যিনি নন্দীগ্রামের বিজেপির প্রার্থী, তিনি তার ভোটদান সম্পন্ন করেছেন, ভোটাধিকার প্রয়োগ করেছেন। সেই ছবি আপনাদের সামনে আমরা এই মুহূর্তে তুলে ধরছি। সাংবাদিকদের ভিড়, হুড়োহুড়ি করছেন সবাই। শুভেন্দু অধিকারীর এক ঝলক ছবি, তিনি ভোটাধিকার। এই সেই ছবি দেখতে পাচ্ছেন, ভোট গ্রহণ কেন্দ্রের ভিতরে, একেবারে বুথের ভিতরে শুভেন্দু অধিকারী তিনি ভোটদান করতে যাচ্ছেন। এবং তার আগে যে প্রসেসগুলো হয়, পোলিং অফিসার 1, পোলিং অফিসার 2 যারা থাকেন, তারা একটা একটা করে যে কাজগুলো করেন, এই দেখুন নাম মিলিয়ে দেখছেন শুভেন্দু অধিকারীর ভোট দেওয়ার আগে। এত হিউজ অ্যান্টি ইনকামবেন্সি, 11 ভোটেও আমি পরিবর্তনের পক্ষে ছিলাম, সিপিএম এর বিরুদ্ধে। আমি 11 ভোটেও এইরকম প্রতিষ্ঠান বিরোধিতা দেখিনি। কোনো কথা বলার দরকার নেই। এভরিবডি আর রেডি টু কাস্ট দেয়ার ভোট ইন ফেভার অফ লোটাস। 100% পিপল আর ওয়ান্ট চেঞ্জ, ইনক্লুডিং এডুকেটেড মুসলিম ইয়াংস অলসো। আমি আপনাকে বলছি, আমি 21-এ 400 ভোট পেয়েছিলাম মুসলিম ভোট। এবারে আমি 4000-এর বেশি মুসলিম ভোট এখান থেকে পাবো। সব গুন্ডাদের বোতলবন্দি করেছে সিআরপিআর ইলেকশন কমিশন। আপনি খনি গুন্ডা শাহউদ্দিন সুফিয়ান, আলরাজি শামসুল, এদের কাউকে রাস্তায় পাবেন না, একটাকেও রাস্তায় পাবেন না। সব বোতলবন্দি করে দিয়েছে ইলেকশন কমিশন। একজন মহিলা বেরিয়ে এসে আপনাকে বললেন আমাদের বাঁচান, মানে তিনি কাঁদছেন রীতিমতো আপনাকে ধরে। এবং আরে অভয়া, আরজি করে রিয়াকশন এটা। নারী নির্যাতন যা হয়েছে এবং মুখ্যমন্ত্রী যেভাবে ধর্ষকদেরকে আড়াল করেছেন, এই জন্য সমস্ত মহিলারা পশ্চিমবঙ্গে সুরক্ষা চায়। আর বেকার ভাইরা বোনেরা কর্মসংস্থান চায়। চাকরি নামক শব্দটা তুলে দিয়েছে বাংলা থেকে, হতে পারে না। সরকারের সীমাবদ্ধতা থাকে, সরকারি চাকরি হয়, শিল্পের মাধ্যমে চাকরি হয়, বেসরকারি চাকরি হয়। উনি চাকরি শব্দটা তো তুলে দিয়ে ভাতা বসিয়ে দিয়েছেন। 500-1000 টাকা ভাতায় কিছু হয় না, 349 টাকা মোবাইলে রিচার্জ করতে। এই নন্দীগ্রামে 30,000 যুবক বাইরের রাজ্যে চলে গেছে। ওরা আমাকে বলেছে যে গুজরাটে, মহারাষ্ট্রেতে আমরা কামাই করে এখানে পাঠাই, মা বাবা খায়, আমরা বিজেপিকে এখানে আনবো, তাহলে কাজ এখানে পাবো, বাইরের রাজ্যে যেতে হবে না। 1 কোটি বাইরে থাকা পরিযায়ী এসেছে 102টা স্পেশাল ট্রেন করে। আপনি দেখবেন কি অবস্থা হয়। শুভেন্দু অধিকারী তিনি ভোট দিলেন। ভোট দিয়ে বেরোনোর সময় সেই বুথে উপস্থিত প্রত্যেক অফিসার, পোলিং অফিসার সবাইকে হাত জোর করে তাদেরকে অভিবাদন জানাচ্ছেন, ধন্যবাদ জানাচ্ছেন এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করছেন। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন শুভেন্দু অধিকারী। এবং এই বুথটিও আমরা দেখতে পাচ্ছি মহিলা অফিসারদের দ্বারা নিয়ন্ত্রিত একটি বুথ, এবং তারাই পুরো পরিচালনা করছেন সেই বুথে। শুভেন্দু অধিকারী দেখুন কিভাবে লিস্ট ধরে আগে চেক করা হচ্ছে, যেটা প্রসিজিওর আমরা জানি যে আগে যে স্লিপটা রয়েছে সেই স্লিপটা দেখে অ্যাসেম্বলি, এগেইন 2026 অ্যাসেম্বলি 2 জায়গায়। তার মানে 8 বার নোটিশে নেই যে এই শর্ট পিরিয়ডে হিসাব করলে 5 বছর অন্তর 40 বছর লাগে। তাই 25 বছরে 8টা ইলেকশন, 9টা সিটে লড়লাম। আমি দেখিনি রাত্রি 2:30টার সময় চিফ ইলেকশন অফিসার অফ দি স্টেট হি রিসিভড ফোন কল। আমি দেখিনি। আমি এর আগে অনিল শর্মাকে দেখেছিলাম, ফোনই ধরতো না। টক টু এসপি, টক টু এসপি, টক টু ডিজি, টক টু এডিজি দেখিয়ে দিত। এখানে এনকে মিশ্রাজি সব ফোন রিসিভ করছে, অ্যাকশন করছে। এসআইআর কতটা ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে এবারে নির্বাচনে? এসআইআর সেটা কাউন্ট। সিইওর কথা বললেন, সিইও মনোজ আগরওয়ালের ভূয়সী প্রশংসা করলেন শুভেন্দু অধিকারী। তিনি বললেন যে এরকম ইলেকশন অফিসারকে আমি দেখিনি, ইলেকটোরাল
চিফ ইলেকটোরাল অফিসারকে দেখিনি, যিনি রাত 2-2:30-টের সময়ও ফোন ধরছেন, অভিযোগ শুনছেন এবং সেটা কিভাবে নিষ্পত্তি করা যায় সেই নিয়ে তিনি বার্তা দিচ্ছেন। এবং এর আগে যারা সিইও ছিলেন তাদের কথা বলতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন যে তারা ফোন ধরতেন না, বলতেন যে ডিএম এর সঙ্গে কথা বলুন, এসপির সঙ্গে কথা বলুন। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ইলেকশন কমিশনের যে ভূমিকা এবং স্পেসিফিক্যালি এ রাজ্যে সিইও যে ভূমিকা, সেই ভূমিকার ভূয়সী প্রশংসা করলেন শুভেন্দু অধিকারী ভোটদান করার পর। তো স্বাভাবিকভাবে আজ তাক বাংলায় আমার সহকর্মী সুজয় ঘোষ শুভেন্দু অধিকারীকে একটি প্রশ্ন করেন, যেখানে আজ তাক বাংলার ক্যামেরা এটা দেখতে পায় যে শুভেন্দু অধিকারীর কাছে এক মহিলা ছুটে আসেন এবং কাঁদতে কাঁদতে তিনি কিছু আবদার করেন বা কিছু দরবার করেন শুভেন্দু অধিকারীর কাছে যে কি পরিস্থিতি, আমাদেরকে বাঁচান, এই রকমভাবে কাতর একটা আর্তি জানান শুভেন্দু অধিকারীর কাছে। শুভেন্দু অধিকারী কি কথা বলেছেন সেটাও আমাদের ক্যামেরায় জানিয়েছেন, আজ তাক বাংলাকে জানিয়েছেন এবং তিনি এটাও বলেছেন যে যেভাবে অভয়ার ঘটনা ঘটানো হয়েছে, যেভাবে রাজ্যের বিভিন্ন জায়গায় এই ধরনের ঘটনা ঘটছে, তাতে করে এই যে নিরাপত্তা, সেই নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন উঠে যাচ্ছে। সেই জন্যই মহিলারা তারা ভীত সন্ত্রস্ত হয়ে থাকেন এই মুহূর্তে এই রাজ্য সরকারের আওতায়। তো এই জায়গাটাই রাজ্যে নারী সুরক্ষা নিয়ে একটা প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা বা নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী, এবং তিনি স্পষ্ট এটা বলতে চাইছেন যে বিজেপি খুব সহজেই কিন্তু আবারও ক্ষমতায় আসতে চলেছে। আমি সরাসরি চলে যাব নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র এলাকায়, আমার সহকর্মী সুজয় আমার সঙ্গে রয়েছেন, কথা বলবো তার সঙ্গে। সুজয়, শুভেন্দু অধিকারী তিনি ভোটদান করলেন, ভোটদান করে বেরিয়ে এসে খুব কনফিডেন্ট দেখাচ্ছে তাকে, এবং একটা বিষয় তিনি স্পষ্ট, মানে নন্দীগ্রাম নিয়ে তো তিনি কনফিডেন্ট অবশ্যই, গোটা বাংলায় ক্ষমতায় আসা বা বিজেপির সরকারে আসার বিষয়টা নিয়ে ভীষণ রকমভাবে শুভেন্দু অধিকারীকে কনফিডেন্ট শোনা গেল তার কথায় বার্তায়। আমার সহকর্মী সুজয়ের সঙ্গে কথা বলার চেষ্টা করছি এবং ভোটদান যখন করছেন তিনি বুথে ঢুকে সেই মুহূর্তের ছবি আপনাদের দেখাচ্ছি। ভোটদান করার পর তিনি যখন বুথ থেকে বেরোচ্ছেন সেই সময় আবার ভিক্টরি সাইন দেখালেন শুভেন্দু অধিকারী, সেই ছবিটাও আপনারা দেখতে পাচ্ছেন। এবং সেখানে যারা মহিলা অফিসাররা রয়েছেন, পোলিং অফিসার, আমি আগেও বললাম যে এরকমভাবে দেখা যাচ্ছে তাতে করে বোঝা যাচ্ছে যে এটা মহিলা বুথ, মানে মহিলাদের দ্বারা পরিচালিত বুথ। সেই বুথে শুভেন্দু অধিকারী রয়েছেন এবং ভোটদান করছেন। দেখুন যা প্রসিডিওর, প্রথমে ভোটার লিস্ট মিলিয়ে দেখা হয়, আপনার কাছে যে ভোটার স্লিপ থাকবে সেই স্লিপ দেখে সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার, এপিক নাম্বার এগুলো মিলিয়ে দেখা হবে। তারপর ভোটার কার্ডটা আপনার কাছ থেকে চাইবেন কর্তব্যরত পোলিং অফিসাররা। তারপর সেখান থেকে যখন ছাড়পত্র মিলবে তারপর আরেক জায়গায় গিয়ে সেখানে সাইন করতে হবে বা থাম ইমপ্রেশন দিতে হবে। তারপর ওই হাতে কালি লাগানোর প্রসেসটা আসে, তারপর ভোটদান।